এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে পাথুরিয়াঘাটার দিকে। আপনারা জানেন পাথুরিয়াঘাটায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ি এবং সেই বাড়ির ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। পাশেই বাড়ি তৈরি হচ্ছিল এবং সেই জায়গায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ি। গার্ডেন রিচ বিরাটি বউবাজারের পর পাথুরিয়াঘাটায় ভেঙে পড়লো বাড়ির একাংশ। আরো বিস্তারিত ছবি জানবো, বিস্তারিত তথ্য জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, কি বলছেন স্থানীয়রা? দেখো এই মুহূর্তে কিন্তু যে পাথুরিয়াঘাট যে স্ট্রিটের যে বাড়ি রয়েছে, গতকাল সন্ধ্যে 7টার সময় যে ঘটনা ঘটে সে সময় কিন্তু ভিতরে দুজন ছিলেন, তাদেরকে ইতিমধ্যে উদ্ধার করা গিয়েছে এবং তারা পাশের একটি যে হল রয়েছে সেই হলে তারা রয়েছেন। কিন্তু আমি একটুখানি তার আগে সন্তু সেই ছবিটা একটু ওয়াসিমকে সেই ছবিটা দেখানোর কথা বলবো। ঠিক এই জায়গা অর্থাৎ 80 নম্বর পাথুরিয়াঘাট স্ট্রিটের যে বাড়ি, সেটা কলকাতা পুরসভার পক্ষ থেকে বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঠিক তার পাশের যে বাড়ি, সেই বাড়িরই একাংশ ভেঙে প্রমোটিংয়ের কাজ চলছিল গত 3 বছর ধরে। এবং তুমি যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, সেই জায়গাতেই থাকছিলেন বেশ কয়েকজন পরিবার। তারা ভাড়া দিয়ে এখানে থাকতেন, তারা সেখানে ছিলেন। এবং এখানেই প্রশ্ন, তার কারণ যারা স্থানীয়রা রয়েছেন, যারা ভাড়াটিয়ারা রয়েছেন, তাদের দাবি যে দীর্ঘদিন ধরে যখন এই ল্যান্ড পাইলিংয়ের কাজ চলছিল সে সময় কিন্তু একাংশ জায়গায়, আমি একটুখানি জুম করে ওয়াসিমকে সেই ছবিটা দেখানোর কথা বলবো, একেবারে সাদা যে দেয়াল তুমি দেখতে পাচ্ছ ওপরে, দেখতে পাচ্ছ যে কিভাবে ফাটল ধরেছে। সেই ফাটলের কথা বারংবার ধরে প্রমোটারকে বলা হলেও কিন্তু তাদের অন্যত্র জায়গায় স্থানান্তর করার কোনো প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এ বিষয়ে একটা প্রশ্ন উঠছে, যে জায়গায় বিপজ্জনক বাড়ির পাশের যে জমি, সেই জমিতে যখন ল্যান্ড পাইলিংয়ের কাজ চলছে, যখন প্রমোটিংয়ের কাজ চলছে, তাহলে কেন এই পরিবারগুলোকে অন্যত্র জায়গায় স্থানান্তর করা হলো না? তাহলে এর দায় কে নেবে? অর্থাৎ গতকাল যদি কোনোরকমভাবে একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেত বা কারোর মৃত্যু হতো, তাহলে কি টনক নড়তো? আসলে এই বেআইনি নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে যেভাবে বেআইনিভাবে প্রমোটিং হয়েছে, এবং এক্ষেত্রেও কিন্তু বেআইনি প্রমোটিং না হলেও পাশের জায়গায় যেভাবে ভাড়াটিয়ারা রয়েছেন তাদের অন্যত্র স্থানান্তর করার কোনো প্রক্রিয়া সম্পন্ন করেনি। তাহলে যদি প্রাণ চলে যেত, তাহলে এর দায় কেউ রয়েছেন তুলিকা, যদি কথা বলা সম্ভব হয়? শুধুমাত্র গার্ডেন রিচ বা বিরাটি বা অন্যত্র নয়, বিভিন্ন। দেখো এই মুহূর্তে কিন্তু একেবারে আমরা দেখতে পাচ্ছি যে, আমি একটু আরেকবার ওয়াসিমকে সেই ছবিটা দেখানোর কথা বলবো। গোটা যে বাড়ি রয়েছে, আমি আবার তার পাশাপাশি আমি স্থানীয়দের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমি একটুখানি বলবো ওয়াসিমকে এই প্রান্তে আসার জন্য, কারণ যে জমি রয়েছে সেই জমির কিন্তু অধিকাংশ জায়গায় এই মুহূর্তে প্রমোটিংয়ের কাজ চলছে। তার পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই জায়গা কর্ডন করে রাখা হয়েছে এবং কলকাতা পুলিশের তরফ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমি একটুখানি আরও একজন স্থানীয়র সঙ্গে কথা বলার চেষ্টা করব। গতকাল কি ঘটনা ঘটেছিল? 7টার সময় বাড়িটা পড়ে গেল, আর দুজন ওইদিকে ভিতরে ফেসে গেছে, একটা লেডি একটা জেন্টস। আর আমি তো ডিউটি সে সময় ছিল। কতটা আতঙ্কে আপনারা দিন কাটাচ্ছিলেন? প্রমোটারকে কখনো জানিয়েছিলেন যে এই জায়গা থেকে স্থানান্তর করতে? 3 দিন আগে এটা নোটিশ, 4 দিন আগে লাগিয়েছে, হাটাক দিয়ে থেকে বলছে আপনি চলে যাও। বেশ তুলিকা, এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। এই মুহূর্তে বড় ব্রেকিং এর দিকে নজর রাখতে হচ্ছে। বিগ ব্রেকিং, রাজ্যে ফের আক্রান্ত কেন্দ্রীয় এজেন্সি। ভূপতিনগরে এনআইএর উপর হামলার অভিযোগ। এই মুহূর্তের বিগ ব্রেকিং। সৈকত রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে ইডির পর এনআইএর উপর হামলা? একদম দেখো, ইডির পরে এবার এনআইএ কেন্দ্রীয় বাহিনী ছিল, কিন্তু তারপরেও এনআইএ এর গাড়ির ওপর হামলা হয়েছে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে। এই ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে কয়েকদিন আগেই 8 জনকে তলব করেছিল এনআইএ। 2 বার ধরে তলব করা হয়েছিল, কিন্তু দুবারই তারা এনআইএ এর তলব ঠিক করে দিয়েছে। এনআইএ এর আধিকারিকরা আজকে সেই ভূপতিনগরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিলেন। একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য তারা আটক করেছিলেন বলে জানা যাচ্ছে, এবং গাড়ির মধ্যে তারা রেখেছিলেন। কিন্তু তাকে যখনই গাড়ির মধ্যে রাখা হয় তখনই বিশেষ করে সেই গ্রামের বাসিন্দারা এনআইএ এর গাড়ি ঘিরে ধরে, এবং এনআইএ এর গাড়ি, কেন্দ্রীয় বাহিনীর গাড়ি তারা ঘিরে ধরে, এবং এনআইএ এর গাড়িতে পাথর করা হয়েছে বলে এনআইএ এর তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তবুও কিন্তু এই আক্রান্ত হতে হলো এনআইএ কে। যদিও এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এনআইএ নিজেদের কাছে যাকে আটক করে নিজেদের কাছে নিয়েছিল সেই ব্যক্তি এখনো পর্যন্ত এনআইএ এর গাড়িতেই রয়েছেন।
এনআইএ এর গাড়ি কিন্তু রীতিমতো নীল বাতি লাগানো গাড়ি, পুলিশ লেখা গাড়ি এবং সেন্ট্রাল এজেন্সির নিরাপত্তাতেই নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ইডির পর সন্দেশখালীর ইডির পর এবার ভূপতিনগরে আক্রান্ত এনআইএ এর গাড়ি। তদন্তের জন্য ভূপতিনগরের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল বলে জানা যাচ্ছে। তাকে আটক করে নিয়ে আসতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছে এনআইএ-কে। দিল্লি এনআইএ-কে এই বিষয়টা ইতিমধ্যে ইনফর্ম করে দিয়েছে এনআইএ এর রাজ্য শাখা। এই মুহূর্তে কাদের বিরুদ্ধে অভিযোগ করছে, কারা ভাঙচুর করেছে সৈকত, কিছু জানা যাচ্ছে? দেখো, অফিসিয়ালি এখনো কমপ্লেন লজ হয়নি বলে জানা যাচ্ছে, কিন্তু যেটা জানা যাচ্ছে যে এলাকার বাসিন্দারা এলাকার একটা মব ঘিরে ধরেছিল, যে স্টাইলে সন্দেশখালীতে আক্রান্ত হয়েছিল এনআইএ, ঠিক সেই স্টাইলেই কিন্তু সন্দেশখালীতে আক্রান্ত হয়েছিল ইডি, সন্দেশখালীতে ইডি আক্রান্ত হয়েছিল, যে স্টাইলে ইডি আক্রান্ত হয়েছিল সেই স্টাইলেই কিন্তু আজকে ভূপতিনগরে এনআইএ আক্রান্ত হয়েছে। মবের সংখ্যাটা হয়তো সন্দেশখালীর মতো অতটা নয়, কিন্তু আজকের আরো একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তের মুখে গিয়ে রীতিমতো আক্রান্ত হতে হলো। তাদের গাড়ির কাজ ভাঙা হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই তারা স্থানীয় থানায় কমপ্লেন করতে যাচ্ছেন বলে এটাও জানা যাচ্ছে এবং দিল্লিতে হাইকমান্ডের কাছে এনআইএ এর আধিকারিকরা এই বিষয়টা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন। বেশ সৈকত, এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। ইডির পর আবারও কেন্দ্রীয় এজেন্সি আক্রান্ত হলো এই বাংলায়। এনআইএর গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালানোর অভিযোগ। ইডির নজরে শেখ শাহজাহানের গোপন ডায়েরি, কোন পথে কালো টাকা সাদা তথ্য ডায়েরিতে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, কি তথ্য উঠে আসছে, কি বলছে ইডি আধিকারিকদের সূত্র মারফত, কি তথ্য উঠে আসছে অর্ণব? একবারই দেখো সন্তু, যেটা জানা যাচ্ছে যে গোটা যে এই লেনদেনের প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু শেখ শাহজাহান বেশ কয়েকটা ডায়েরি মেনটেন করতে, এবং সেই ডায়েরিগুলোকে যদি দেখা যায় তাহলে কিন্তু এই ডায়েরির ভিতরে বিভিন্ন তথ্য লুকিয়ে আছে, এমনটাই কিন্তু তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। এবং তদন্তকারী আধিকারিকদের যেটা বক্তব্য, যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে তদন্ত হয়েছে সেখানে একাধিক বেআইনি লেনদেন পাওয়া গেছে, ব্যাংকের থেকে বেআইনি লেনদেন পাওয়া গেছে, কিন্তু তার বাইরেও বেআইনি লেনদেন রয়েছে। সেই বেআইনি লেনদেনটাকেই কিন্তু তারা তুলে ধরতে চান, এবং এই জন্যই শাহজাহানের যে ডায়েরি পাওয়া গেছে তা অত্যন্তই গুরুত্বপূর্ণ। এবং এই ডায়েরিতে কিন্তু একাধিক বিষয় কিন্তু রয়েছে, এবং সেখানে মানি ট্রেল বা মানি ট্রানজাকশন তাদের ক্ষেত্রেও কিন্তু যদি দেখা যায় যে একাধিক তথ্য পাওয়া গেছে, এমনটাই কিন্তু খবর ইডি সূত্রে। বেশ অর্ণব, এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ।